ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পর বাকি ৭টি বিভাগেও একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে বৃহস্পতিবারের একনেক সভায় আলোচনার টেবিলে উঠে আসে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প। এর জন্য ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে ১,৮৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। কিন্তু নিজ নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করায় একনেক সভায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব জানান, ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের অনুমোদন দিবেন না বলে একনেক সভায় সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি নিজের নামের মুরাল নির্মাণেও নিষেধ করে দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওনার দুইটা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। এবং কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার আমাদেরকে বলেছিলেন, সেখানে মাননীয় মন্ত্রীরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। এছাড়া চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ঢাকার পর চট্টগ্রামেও বার্ন ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য একনেক সভায় ২৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা। বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয়নি, এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি। এদিকে সরকারি যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে শেয়ার বাজারের তালিকাভুক্ত করতে একনেক সভায় অনুশাসন দিয়েছেন সরকার প্রধান। এক্ষেত্রে প্রাধান্য পাবে সক্ষম প্রতিষ্ঠানগুলো। আমাদের যে শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। প্রতিটি একনেক সভাতেই প্রকল্প বাস্তবায়নের ধীর গতি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এবারের একনেক সভায়ও আলোচনার টেবিলে উঠে আসে প্রসঙ্গটি। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্প বাস্তবায়নে সময় বেড়ে যায়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।